আমন্ত্রিত অতিথিবৃন্দ, জুলাই অভ্যুত্থানের সঙ্গে গাদ্দারি জনগণ সইবে না, গণতন্ত্র চায় তবে ফ্যাসিজম নয়, এমন সব প্ল্যাকার্ড হাতে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণের সময় ওয়াকআউট করে বিরোধী দলীয় সংসদ সদস্যরা। স্লোগানও ছিল ফ্যাসিবাদের দোসরের মতো নানা প্রতিবাদ। সংসদের প্রথম অধিবেশনে বিধি অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির ভাষণের ঘোষণা দিলে জামায়াত ইসলামী নেতৃত্বে তাদের মিত্র সংসদ সদস্যরা প্রতিবাদ জানান। এ সময় স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বিক্রম সংসদের শৃঙ্খলা ধরে রাখতে বিরোধী দলীয় সদস্যদের অনুরোধ করে শান্ত থাকার আহ্বান জানান। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। কিন্তু জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ সরকারের মনোনীত রাষ্ট্রপতির ভাষণ কিংবা তার উপস্থিতি মেনে নিতে পারেননি বিরোধী দলীয় সংসদ সদস্যরা। আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে তাদের সংসদ ওয়াকআউট করার মাধ্যমে। বেশি আসনে কিছুটা বিব্রত হলেও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার লিখিত বক্তব্য দিয়ে যান। এ সময় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার দল এবং মিত্রদের অভিনন্দন জানান। শক্তিশালী বিরোধী দলের প্রতিও শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। আমি এই সংসদে আপনার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। রাষ্ট্রপতি তার ভাষণে শেখ হাসিনার শাসনামলকে ফ্যাসিবাদী বলে মন্তব্য করেন। কোটা সংস্কার আন্দোলন থেকে এক পর্যায়ে এটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। এদিকে সংসদ সভা কক্ষ থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিরোধী দলীয় এমপিরা। জুলাই গণঅভ্যুত্থানে রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। বলেন, জুলাই হত্যাকাণ্ড চলাকালে অভিভাবক হিসেবে কোনো ব্যবস্থা নেননি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রেসিডেন্ট 3টা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। প্রথম কারণ হচ্ছে তিনি সমস্ত খুনের সহযোগী ছিলেন। তার আমলে যে খুনগুলো হয়েছে, একটা খুনের বিরুদ্ধেও তিনি শাসক গোষ্ঠীর প্রতিবাদ করেন নাই, সেই খুনে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। রাষ্ট্রপতির বক্তব্য শেষে রোববার বেলা 11টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করা হয়। মুলতবি করা হলো। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ।